তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যাকে সন্ত্রাসী বলে মনে হচ্ছে, কিন্তু পরে জানতে পেরেছো সত্যিটা একদম অন্যরকম? এই গল্পে দুজন মানুষ পুলিশের নজরে পড়বে। তাদের গতিবিধি সন্দেহজনক, হাতে কালো ব্রিফকেস, চোখে অদ্ভুত শীতলতা। পুলিশ ভাবে ওরা হয়তো ভয়ঙ্কর সন্ত্রাসী, কিন্তু এই খেলার আসল রহস্য খুলবে একেবারে শেষ দৃশ্যে। তুমি কি পুরো গল্পটা শুনতে সাহসী? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এমন রহস্যময় গল্প পেতে এনবি স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাজধানী ঢাকার এক ব্যস্ত সন্ধ্যা। সদরঘাট থেকে বেরিয়ে আসছে শত শত মানুষ। স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে দুজন লোক। একজনের নাম রফিক, অন্যজনের নাম কামাল। তাদের হাতে একটি কালো ব্রিফকেস, মুখ গম্ভীর, চোখ দুটো শূন্যতায় ভরা। তারা পরিচিত, তবে আজকের পরিস্থিতি একদম আলাদা। ঠিক তখনই তাদের দিকে নজর গেল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রিয়াজের। সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু একটা তাকে টানছিল। সহকারী অফিসার জনি বলল, ওদের চেহারার দিকে তাকিয়েছ? রিয়াজ বলল, অবশ্যই, ওরা কিছু একটা লুকাচ্ছে। দুজন লোক দ্রুত হাঁটছে, যেন কেউ তাদের পিছু নিয়েছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কিছু একটা বড় ব্যাপার নিয়ে আলোচনা করছে। রিয়াজ হেডফোনে নির্দেশ দিল, তাদের অনুসরণ করো। কিন্তু তখনও কেউ জানতো না এই ভুলটি তাদের জীবন বদলে দেবে। রফিক ও কামাল বুঝতে পারে তাদের অনুসরণ করা হচ্ছে। শহরের ব্যস্ত রাস্তা তাদের পিছু ছাড়ছে না। তারা দুজনই খুব চিন্তিত। রফিক ফিসফিস করে বলল, আমাদের ধরে ফেললে সমস্যা হবে। কামাল বলল, সমস্যা নাকি বিপর্যয়? তারা আচমকা গলির ভিতর ঢুকে গেল। গলির ভেতর দিয়ে হাঁটে যাওয়ার সময় তাদের মনে হলো তারা যেন এক অন্ধকার জালে আটকা পড়েছে। রিয়াজ বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। ওরা পালাচ্ছে, থামাও ওদের। জনি চিৎকার করে বলল। দুই পুলিশ অফিসার দৌড়ে গেল তাদের পিছু, কিন্তু গলির শেষ মাথায় পৌঁছানোর পর রফিক ও কামাল কোথায় গেল? পুলিশ টর্চের আলো ফেলল চারপাশে, কিন্তু সেখানে কেবল ছায়া, কোথাও তাদের দেখা নেই। হঠাৎ একটা মোবাইল ফোন বেজে উঠল। রিয়াজ তাকিয়ে দেখল একটা পুরনো নোকিয়া ফোন পড়ে আছে রাস্তার মাঝে। স্ক্রিনে লেখা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাও, নয়তো। রিয়াজ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি গুলির শব্দ শোনা গেল। জনি এক ঝটকায় মাটিতে পড়ে গেল। রিয়াজ গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু কোথাও কেউ নেই। সে কেবল অনুভব করলো কেউ তাদের খুব কাছেই আছে, কিন্তু দেখা যাচ্ছে না। একটি শীতল কণ্ঠ ভেসে এলো, আমরা কারা সেটা জানার জন্য তোমরা প্রস্তুত নও। রিয়াজের মনে দাগ কাটল। সে বুঝতে পারছিল না কি করতে হবে। পুলিশ যখন রফিক ও কামালকে খুঁজে পাচ্ছিল না, তখন তারা পুরো এলাকা ঘিরে ফেলে। কিন্তু হঠাৎ করে গলির এক কোণ থেকে দুজন মুখোশধারী লোক বেরিয়ে আসে এবং আত্মসমর্পণ করে। রিয়াজ ও তার দল দ্রুত তাদের গ্রেপ্তার করে পুলিশের সদর দপ্তরে নিয়ে যায়। সেখানে তাদের মুখোশ খুলে দেখা যায় এরা আর কেউ নয়, রফিক ও কামাল। পুলিশের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জাহিদ নিচে এসে হাজির হন। তিনি খুব গুরুত্ব সহকারে তাদের দিকে তাকিয়ে থাকেন। এক মুহূর্তের জন্য সবাই মনে করেছিল তারা সত্যিই ভয়ঙ্কর অপরাধী। কিন্তু এরপর রফিক নিজের পকেট থেকে একটি ব্যাজ বের করে দেখায়, সিক্রেট সার্ভিস এজেন্ট, বাংলাদেশ আর্ম ইন্টেলিজেন্স ইউনিট। ব্রিগেডিয়ার জাহিদ ধীর কণ্ঠে বললেন, এটা কেবল শুরু রিয়াজ। এই শহরে ছায়ার মতো কিছু মানুষ আছে যারা সন্ত্রাসী নয়, বরং তাদের চেয়েও ভয়ঙ্কর, কিন্তু তারা দেশের জন্য কাজ করে। রিয়াজ ও জনি হতবাক। তাহলে তোমরা সন্ত্রাসী নও? রিয়াজ ধাক্কা খেয়ে বলল। রফিক একটু মুচকি হেসে বলল, তোমরা যেমন আমাদের ধরতে চেয়েছিলে, আমরাও তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। এরপর কামাল ধীরে ধীরে ব্রিফকেস খুলল। ভেতরে কোনো অস্ত্র বা বোমা ছিল না, ছিল শুধু একটি কাগজের ফাইল।
যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ছায়ার অপারেশন। ব্রিগেডিয়ার জাহিদ বললেন, এটাই ছিল আসল অপারেশন। আমরা দেখতে চেয়েছিলাম তোমরা কতটা দক্ষ। রিয়াজ তখন মাথায় হাত দিল। সে বুঝতে পারল সে একটা মারাত্মক ভুল করে ফেলেছে। রিয়াজ বলল, তাহলে গুলি শব্দটা? রফিক হাসল। ওটা ছিল নিঃশব্দ ট্রেনিং গ্রাউন্ড, সত্যিকারের গুলি নয়। রিয়াজ চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ সে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কা খেল। রিয়াজ ধীরে ধীরে হাসল, বলল, আমার জীবনের সেরা ভুল ছিল এটা। কিন্তু এই ভুলটা না করলে বুঝতাম না আসল নায়করা সবসময় আলোয় থাকে না, তারা ছায়ার মধ্যে লুকিয়ে থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে সচেতন ও সুবিবেচনার মাধ্যমে সত্যকে খুঁজে বের করা এবং অন্যের উদ্দেশ্য বোঝার চেষ্টা করাই শ্রেষ্ঠ।